সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো হচ্ছে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা 1। দেখতে পাচ্ছি কি নাম বলো তো? ডিজিটাল সময়ের তথ্য। এখানে সেশন 1, উপযুক্ত প্রশ্নের যথার্থ সমাধান। আচ্ছা, এখন আমরা এখানে একটা গল্প আকারে দেওয়া আছে, গল্পটা পড়ব এবং আমাদের সেশনটা কমপ্লিট করব। গল্পটা আমরা সবাই মিলে গল্পটা পড়ি। আচ্ছা, ছোটদের জীবনে বেশি সমস্যা নাকি বড়দের? আসলেই ছোট বড় সবারই প্রতিদিন নানা রকম ঝামেলায় পড়তে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বড়রাই বড় বড় সমস্যাগুলো আমাদের সমাধান করে দেন, তাই না? কেমন হবে যদি আমরা ছোটরাও বড়দের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি? বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা কিন্তু শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি, তাই না বন্ধুরা? অবশ্যই। আসো দেখি তাহলে কিভাবে সমাধান করতে পারি। ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য এবং উৎস সম্পর্কে জেনেছি। সপ্তম শ্রেণীতে আমরা তথ্য অনুসন্ধান এবং ব্যবহার করে বড়দের একটি সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। তারপরে কি লেখা আছে দেখো তো বন্ধুরা। যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যার গভীরে গিয়ে বুঝে নিতে হয় সমস্যার পেছনের কারণ। বোঝার ক্ষেত্রে সবচেয়ে জরুরি এবং সহজ উপায় হচ্ছে প্রশ্ন করা। আচ্ছা, আমাদের যে কোনো একটা সমস্যা হলে আমরা কি প্রশ্ন না করে কি আমরা সেটা সমাধান বের করতে পারবো? কখনোই না। তাই আমাদের কোনো একটা সমস্যায় পড়লে গভীরে গিয়ে বুঝতে গেলে আমাদের প্রশ্ন করতে হবে। আজকে আমরা সঠিক প্রশ্ন করার উপায় খুঁজে বের করব, মানে কিভাবে সঠিক প্রশ্ন করতে হয় সেটার উপায় বের করব। তার আগে আমরা একটা ঘটনা পড়ে নিই। এখানে দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চা কান্না করছে, তাই না? একটা বিয়ের গেট, একটা বাড়ি এবং একটা ছেলে, তাই না? আসো দেখি আমাদের কি বলেছে এখানে কি বলেছে দেখো, ঘটনাটা কি বলেছে। শিশির তখন তৃতীয় শ্রেণীতে পড়ে। কোন ক্লাসে? তৃতীয় শ্রেণীতে। ঈদের ছুটিতে মায়ের সঙ্গে তার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়ে সেখানে সে আগে কখনো যায়নি। সে বাড়িতে সে বেড়াতে গিয়েছে, সেখানে তার বয়সী এমন কেউ ছিল না যার সঙ্গে সে খেলা করতে পারবে। কিন্তু সে বাড়ির খুব কাছেই আরেকজন আত্মীয়ের বাড়িতে তার বয়সী অনেকে আছে যাদের সঙ্গে খেলতে পারলে খুব মজা হবে। শিশির সেই বাড়িতে একদিন আগেই গিয়েছিল। সে ভাবল একাই মাকে বলে ওই বাড়িতে চলে যাবে। শিশির দুপুরের খাবার খেয়ে সেই বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দিল। সেই বাড়িতে যেতে 10 মিনিটের বেশি লাগার কথা না, কিন্তু প্রায় 30 মিনিট হেঁটে ফেলল, কিন্তু ওই বাড়িটা পেল না। শিশির বুঝতে পারল সে রাস্তা ভুল করে ফেলেছে। সে সেখানে দাঁড়িয়েই কাঁদতে লাগলো। শিশিরের কাছে মায়ের ফোন নাম্বার, যে বাড়িতে বেড়াতে এসেছে সে বাড়ির নাম কিছুই মনে ছিল না, তাই কারো সাহায্য চাইতে পারছিল না। এমন সময় ইউনিভার্সিটিতে পড়ে এরকম বয়সী একজন ছেলে এসে তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। শিশির প্রথমে উত্তর দিতে পারল না, পরে কাঁদতে কাঁদতে বলল আমি রাস্তা ভুলে গেছি। ছেলেটি জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছিলে? যে বাড়িতে যাচ্ছিলে সেটি দেখতে কেমন? তুমি কখন রওনা দিয়েছো? আর ওই বাড়িতে পৌঁছাতে তোমার কতটুকু সময় লাগার কথা? এখানে তোমরা কেন বেড়াতে এসেছো? এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর যা দাঁড়ালো তা হলো শিশির তার মায়ের সাথে একটি বিয়েতে এসেছে। সে বিয়ে বাড়িতে সে বিয়ে বাড়িটি কোথায়? সে বিয়ে বাড়িটি রেল লাইনের পাশে বিয়ের গেট সাজানো আছে। আত্মীয়ের বিয়ে বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব 10 মিনিট। শিশিরের সব উত্তর শুনে ছেলেটি বিয়ে বাড়িটি চিনে ফেলল আর শিশিরকে পৌঁছে দিল। শিশিরের এই ঘটনায় আমরা বুঝতে পারলাম সঠিক প্রশ্ন করতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সঠিক প্রশ্ন করতে পারার সহজ উপায় হচ্ছে 6 ক মেনে প্রশ্ন করা, মানে 6টি ক দিয়ে প্রশ্ন করা। 6 ক হলো কি? কে, কি, কোথায়, কখন এবং কেন, কিভাবে। এই 6টিকে
কে, কি, কোথায়, কখন, কেন, কিভাবে, এই 6টি ক মাথায় রেখে যদি আমরা প্রশ্ন করতে পারি তাহলে আমরা যে কোনো সমস্যারই সমাধান বের করে ফেলতে পারবো। এই 6টি ক মাথায় রেখে যদি আমরা তথ্য অনুসন্ধান করি কিংবা কোনো তথ্য উপস্থাপন করার সময় যদি আমরা এই 6টি ক বিবেচনা করি তাহলে আমরা সম্পূর্ণ তথ্য খুঁজে পাবো বা পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করতে পারবো। তাহলে বুঝেছো তো সবাই, এই 6টি ক মাথায় রেখে আমাদের প্রশ্ন করতে হবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি এবার আমাদের কাজ শুরু করার পালা। আমরা শ্রেণীকক্ষে সব বন্ধু শিক্ষকের সহায়তায় 3টি দলে ভাগ হয়ে 3 রকমের লক্ষ্য দল নিয়ে কাজ করব। মানে কি বলো তো, তোমাদের ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সবাই মিলে 3টা ভাগ হবে, তারপরে লক্ষ্য দল নিয়ে কাজ করবে। লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ কি ইতিমধ্যেই আমরা 6ষ্ঠ শ্রেণীতে জানতে পেরেছি। আমাদের 3টি লক্ষ্য দল হতে পারে বাবা মা বা তাদের বয়সী অভিভাবক, দাদা দাদি, নানা নানি বা তাদের বয়সী কোনো আত্মীয় বা প্রতিবেশী, শিক্ষক। আমাদের কাজ হবে আমাদের লক্ষ্য দল গত 1 মাসে কী ধরনের সমস্যায় পড়েছেন তা খুঁজে বের করা এবং তথ্য অনুসন্ধান করে সমস্যার সমাধান চিহ্নিত করা। সমাধান চিহ্নিত হয়ে গেলে সমাধানটি তাদের কাছে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে তাদের সাহায্য করা। আমাদের লক্ষ্য দলের সমস্যাগুলো হতে পারে খুব ছোট ছোট, কিন্তু সমাধান করা গেলে তাদের অনেক বেশি উপকার হবে। যেমন সমস্যা হতে পারে দাদির ঔষধ খেতে মনে না থাকতে পারে, তারপরে কি বলতো, কয়েকদিনের জন্য বেড়াতে গেলে বাবার প্রিয় গাছটি পানি না পেয়ে শুকিয়ে যেতে পারে, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে ক্লাস নিতে হয় বলে শিক্ষকের প্রায় পায়ে কি ব্যথা হতে পারে। এখানে দেখতে পাচ্ছি একটা ছবিতে একটা গাছে সে পানি দিচ্ছে। আচ্ছা, তারপরে দেখি উপরের উদাহরণগুলো তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলো। এবার আমরা আমাদের জন্য শিক্ষক যে লক্ষ্য দল ঠিক করে দিয়েছেন সে লক্ষ্য দল কী কী দৈনন্দিন সমস্যা আছে তা তাদেরকে প্রশ্ন করে খুঁজে বের করা। মানে কি, আমরা প্রশ্ন করে তাদেরকে খুঁজে বের করবো। এখন আমাদের একটা বাড়ির কাজ দিয়েছে। কি দিয়েছে দেখতে পাচ্ছি, দেখো তো, 6টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার লক্ষ্য দলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবে। এখানে রাখবো আমরা কি লক্ষ্য রাখবো বলো তো? তারা প্রথমেই সমস্যার কথা হয়তো বলতে পারবেন না বা অনেক বড় সমস্যার কথা বলবেন, কিন্তু আমরা প্রশ্ন করে করে তাদের সমস্যার পেছনে এর খুঁজে বের করব। আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ প্রাপ্ত সমস্যা, মানে এখানে আমাদের লক্ষ্য দলটা সেটা লিখতে হবে এবং প্রাপ্ত যে আমাদের সমস্যাগুলো পেলাম এই 6টি ক দিয়ে প্রশ্ন করে সেগুলো আমাদের এই যে ফাঁকা জায়গাটায় লিখতে হবে। আমি তোমাদের সুবিধার্থে একটা উদাহরণস্বরূপ করে রেখেছি, দেখতে পারো। এখানে কি বলতো, এখানে কি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি যে লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ সেটা নিয়েছি হচ্ছে বৃদ্ধ দাদি। প্রাপ্ত সমস্যা কি আমাদের বলতো? দাদি ঔষধ খেতে ভুলে যান, মানে বয়স হয়েছে এখন তো একটু ভুলে যাবেই, তাই না? হ্যাঁ, বয়স হয়েছে তাই হাঁটতে কষ্ট হয়, গোসল করতে সমস্যা হয়, খাওয়া দাওয়া করতে অসুবিধা হয়। তার মানে কি বলতো, এই প্রবলেমগুলা আমরা প্রাপ্ত সমস্যাগুলো পেয়েছি। তোমরা শুধুমাত্র এই প্রাপ্তগুলো না, তোমরা আরও অন্য কোনো প্রাপ্ত সমস্যা পেতে পারো, যেটা পাবে সেটাই তোমরা লিখবে। আশা করি তোমরা সকলেই বুঝে গেছো। আমরা পরবর্তী ক্লাসে সেশন 2 নিয়ে আলোচনা করব।